আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের এই একটি আমলই আপনাদের জন্য যথেষ্ট। আপনারা যদি সঠিকভাবে এই একটি আমল করতে পারেন, ডায়াবেটিস থেকে আপনারা স্থায়ীভাবে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন কঠিন কঠিন রোগ মুক্তির ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। যে কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে এই আমলটা করতে হবে। যেমন আপনি যদি চান যে জুহরের পরে আমল করবেন, তাহলে প্রতিদিন কন্টিনিউ জুহরের পরেই আপনাকে আমলটা করতে হবে। আপনি যদি চান যে ইশার নামাজের পরে এই আমলটা করবেন, তাহলে আপনাকে প্রতিদিন ইশার নামাজের পরেই আমলটা করতে হবে। আপনি যদি চান ফজরের নামাজের পরে এই আমলটা করতে, তাহলে প্রতিদিন ফজরের নামাজের পরেই আপনাকে এই আমলটা করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি এই মুহূর্তে আপনাদেরকে ফজরের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে এই আমলটা করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার মতো করে এই আমলটা করার জন্য। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের বদৌলতে, কোরআনের বরকতে আপনাদেরকে এই কঠিন ব্যাধি থেকে মুক্তি দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য অবশ্যই ওযু করে আসতে হবে। ওযু করে আসার পরে জায়নামাজের পাটিতে বসবেন। বসা অবস্থায় নিজের গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির মনে করে 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। যদি জানা না থাকে আমার সাথে সাথে পড়ুন আর শিখে নেওয়ার চেষ্টা করুন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পড়ে থাকি, যাকে দুরুদে ইব্রাহিম বলে থাকি, এই দুরূদ শরীফটা 7 বার পড়তে হবে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবারও বলে দিই আপনাদেরকে, সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, এরপরে 7 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে পবিত্র কুরআনুল কারীম থেকে এই ছোট্ট আয়াতে কারিমাটি একবার পড়বেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু আলা রাজইহি লাকাদির। ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আমার সাথে সাথে পড়ুন, তাহলে পরে আপনাদের উচ্চারণ করতে সহজ হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে বাংলায় লিখে দেওয়ার জন্য, কিন্তু আরবির উচ্চারণ কখনো বাংলায় হয় না। এজন্য চেষ্টা করুন আমার সাথে সাথে পড়ে শিখে নেওয়ার জন্য। ইন্নাহু আলা রাজইহি লাকাদির। ইন্নাহু আলা রাজইহি লাকাদির। এই ছোট্ট আয়াতে কারিমাটি একবার পড়া হয়ে গেলে এরপরে সূরা আল আদিয়াত
বিসমিল্লাহ সহ একবার পড়বেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। এই ছোট্ট সূরাটি আপনাকে একবার পড়তে হবে। যখন একবার এই ছোট্ট সূরাটি সম্পূর্ণ পড়া হয়ে যাবে, এরপরে আবার 7 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে একাধারে 41 দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি আমল করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ 41 দিনের মধ্যেই স্থায়ীভাবে আপনাদের ডায়াবেটিক্স ভালো হয়ে যাবে। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই চেষ্টা করবেন 41 দিন পর্যন্ত কষ্ট করে একটি নির্দিষ্ট টাইমে এই আমলটা করার জন্য। আমি আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বরকতে আপনাদেরকে ডায়াবেটিক্সের মতো এই কঠিন ব্যাধি থেকে স্থায়ীভাবে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।